আপনারা দেখছেন SP24 নিউজ বাংলা। জনগণের সব খবর দেখাবো আমরা। আমরা সবাই জানি পৃথিবীর প্রথম বৃহত্তম রথযাত্রা পুরীর রথযাত্রা এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা মাহেশের রথযাত্রা। এরকমই আরেকটি রথযাত্রা দেখা গেল মিনি মাহেশের রথযাত্রা হুগলির পেয়ারাপুর অঞ্চলে। পেয়ারাপুর অঞ্চলে সব উৎসবই হয় আনন্দের মাধ্যমে, কিন্তু একটা উৎসবেরই অভাব ছিল, জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা উৎসব। স্বর্গীয় গোপালচন্দ্র বরের স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র সুদর্শন বরের ঐক্লান্তিক প্রচেষ্টায় ও অর্থানুকূল্যে এবং পেয়ারাপুর পশ্চিমপাড়া বারোয়ারি সমিতি ও পেয়ারাপুর পূর্বপাড়া গ্রাম উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে এই প্রথম বর্ষ রথযাত্রা উৎসব পালিত হলো পেয়ারাপুর অঞ্চলে। এমনিতেই বছরে সুদর্শন বর বিভিন্ন রকম সমাজসেবকমূলক কাজ করে থাকেন, যেমন দুর্গা উৎসব, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো, দুয়ারে জামাই ষষ্ঠী, মিলন উৎসব, রক্তদান শিবির, গরিব অসহায় মানুষদের পাশে প্রতিনিয়ত থাকা। এলাকার কোনো মানুষ বিপদে পড়লে তার কাছে গেলে তাকে কখনো নিরাশ করেন না এই সুদর্শন বর। পেয়ারাপুর বাসিন্দাদের একটাই আক্ষেপ ছিল, আমাদের এই পেয়ারাপুর অঞ্চলে সব উৎসবই পালন করা হয়, কিন্তু একটাই অভাব ছিল, জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা উৎসব। এই পেয়ারাপুর বাসিন্দাদের কথা মাথায় রেখে স্বর্গীয় গোপালচন্দ্র বরের স্মৃতির উদ্দেশ্যে সুদর্শন বর এই রথযাত্রা উৎসব উপহার দিলেন এলাকাবাসীদের জন্য। শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে এই রথযাত্রার শোভাযাত্রা শুরু হয় পেয়ারাপুর পশ্চিম পাড়া থেকে, আর শোভাযাত্রা শেষ হয় পেয়ারাপুর স্কুল মাঠ প্রাঙ্গণে, অর্থাৎ মাসিবাড়ি। জগন্নাথ দেবের এই রথযাত্রায় প্রায় 2000-এরও বেশি মহিলা ও পুরুষ মিলিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এই রথযাত্রার উৎসব উপলক্ষে প্রত্যেক ভক্তদের জন্য উপহার হিসাবে ছিলেন 250 গ্রাম জিলেপি, 250 গ্রাম বাদাম, 6 পিস করে ফুচকা এবং প্রত্যেক ভক্তদের জন্য ছিল একটা করে লাড্ডু। এই রথযাত্রার উৎসবে 7 দিন ধরে চলবে এখানে মেলা। এই রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন শেওড়াফুলি বৈদ্যপাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক শ্যামলেন্দু মুখার্জি, পেয়ারাপুর পঞ্চায়েত প্রধান শেখর সাপুই, জেলা পরিষদের প্রাক্তন সদস্যা টুম্পা মেটে, রিসরা গ্রাম পঞ্চায়েতের সদস্যা কেতুকি দত্ত, বিশিষ্ট সমাজসেবী ইমরান আনসারি, গ্রাম উন্নয়নের সভাপতি অশোক দাস, সমিতির সভানেত্রী মণিমান্না সামুই, বারোয়ারি সমিতির সভাপতি বাবলু বর, রিসরা গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ সরকার এবং পেয়ারাপুর পঞ্চায়েতের প্রত্যেক সদস্য ও সদস্যরা সহ এলাকার প্রচুর ভক্তরা। হুগলির পেয়ারাপুর থেকে সৌরভ দেবনাথ ও বিশ্বনাথ চৌধুরী রিপোর্ট, SP24 নিউজ বাংলা।
আপনাদের এলাকার মানুষ কিংবা বাইরেকার কিছু মানুষরাও এই রথ দেখতে আসে, কত বছর আপনি উদ্বোধন করলেন এলাকার মানুষজন, যা ভিড় যা উৎসব দেখা যাচ্ছে, কী বলবেন দাদা? আমাদের দীর্ঘদিনের আশা আশঙ্কা ছিল যে আমরা পেয়ারাপুরে কোনো জায়গায় রথ নেই, আমরা জগন্নাথ দেবকে নিয়ে এসে পেয়ারাপুরে রথযাত্রা চালু করব। তাই আমরা পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে এসেছি, সুভদ্রা আমাদের বলরাম আমরা ওখান থেকে নিয়ে এসেছি, পুরী থেকে নিয়ে এসে আজকের আমরা রথযাত্রা স্টার্ট করেছি। এখানে গ্রামবাসীরা খুব আনন্দিত যে পেয়ারাপুরের মধ্যে রথ চালু হল। এইটাই আমার মানে আমি আনন্দের সঙ্গে আছি। আমার এলাকাবাসী আমাকে সহযোগিতা করেছে। আমার দুটো ক্লাব আছে, পেয়ারাপুর বরণী সমিতি ও পেয়ারাপুর উন্নয়ন সমিতি, দুটো ক্লাবকে নিয়ে যৌথ প্রচেষ্টায় আমরা রথযাত্রা করতে পেরেছি আজকে। এতে আমরা খুব খুশি। দাদা, পুরীতে দেখা যায় রথ, মাহাসে আজকে পেয়ারাপুরে একটা ছোট্ট মিনি শ্রীরামপুর মাহাস রথ দেখা গেল। এত দর্শকদের এটা মানে প্রথম বছর প্রথম ফার্স্ট টাইম মানে বলার মতো বলবে। এটা আমাদের গ্রামবাসীরা বহুদিন থেকে বলে আসতো আমাকে যে পেয়ারাপুরে একটা রথ চালু করার জন্য, আমাকে দীর্ঘদিন ধরে বলে। কেন আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, অষ্টম প্রহর হয়, কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, চরণ মেলা হয়, শিব পুজো হয়, আমরা আনন্দের সঙ্গে শিব পুজোও পালন করি। তাতে আমাদের এখানকার গ্রামবাসীরা আমাকে বারবার বলছে যে এখানে রথ চালু করা হোক, রথ চালু হলে আমরা দূরে যাব না, আমাদের এখানে আমরা দর্শন করব। সেই কথা ভেবে এলাকার মানুষের রায় নিয়ে আজকের আমরা রথযাত্রা চালু করতে পেরেছি। দাদা, আজকে তো রথ হলো, 7 দিন কী থাকবে এখানকার কর্মসূচি? হ্যাঁ, কর্মসূচি থাকবে। আমরা ভগবানকে যেমন সেবা দেওয়া হয়, আমাদের ব্রাহ্মণ আছে, উনি সেবা দেবেন। আমাদের মাসির বাড়ি যেখানে করা হয়েছে, এখানে আমাদের এক সদস্য আছে, উনি মাসির বাড়ি ওনার মন্দিরে বাপ্পা বলে একজন আছে, বাপ্পা দান, ওনার মন্দিরে জগন্নাথের আজকে রেস দেবে, আবার এখান থেকে শিব মন্দিরে চলে যাবে। 7 দিন তো মেলাতেও বসে যাবে এলাকার মানুষ। হ্যাঁ, সেরকম চিন্তা ভাবনা করা আছে। আমরা আলোচনা করেছি, আমাদের প্রধান আছে শেখর সাপু, ওনার উদ্যোগ খুব বড়। উনি বারবার বলছে যে কাকু আমরা রথযাত্রা চালু করব। যাই হোক, আগে চালু করতে পেরে খুব খুশি হয়েছে আমি। এলাকাবাসী যে আজকে এখানে হাজির হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নতুন করে বলার কিছু নেই। পেয়ারাপুর বাসিন্দাদের জন্যই কি জগন্নাথ দেবের এবছর আবির্ভূত নতুন, এটা কি বলা যায়? জগন্নাথ দেবের আবির্ভাব হলো আজকে পেয়ারাপুর বাসিন্দাদের জন্য। মানে সবার সহযোগিতা যদি না থাকতো আজকের আমি রথযাত্রা এখানে চালু করতে পারতাম না। আরে দাদা, ঠিক আছে। দেখা গেল একটা মিনি মাহেশ সুদর্শন পথ পেয়ারাপুরে, উনি কিন্তু বহুদিন ধরে ভাবনা চিন্তা ছিল এলাকার মানুষ, বিশেষ করে বয়স্ক আর বাচ্চাদের জন্য। আজকে সেটা দেখা গেলো, সেই স্বপ্নটা পূর্ণ হলো। এলাকার বাসীকে এত ভিড় উঠে পড়া প্রথমবারে, আর এই যে রথ আছে উদ্বোধন করে সুন্দর ব্যবস্থাপনা এলাকার মানুষও কী বলবেন? দেখুন, একটা কথা বলি, এই পেয়ারাপুরবাসীর মনের মানুষ, প্রাণের মানুষ, কাছের মানুষ, সেটা হচ্ছে সুদর্শন দা। কারণ ও 12 মাস 365 দিন ও শুধু এই পেয়ারাপুর অঞ্চলের মানুষের, তারা কী করে ভালো থাকে, তারা কী করে আনন্দে থাকে, তারা কী করে খুশি থাকে, একটা পরিবারের করে সুখে থাকে, এটা কিন্তু ও 12 মাস চিন্তা ভাবনা করে। লোকের চাকরি দরকার, চাকরি দেয়, ব্যবসার জন্য টাকা ধার দেয়, লোকের গরিবের মেয়ের বিয়ে দেয়, মানে নানান রকম অনুষ্ঠান। সেটা একমাত্র সুদর্শন বর ছাড়া আমার দেখা আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমি মনে দেখি। মানে এত উৎসাহিত যে মানুষকে নিয়েই সারা বছর কাটায়। ও একটা দিনের জন্য বসে থাকে না, মাঝে মাঝে কখনো শারীরিক অসুস্থতার কারণে ওকে কিছুটা হয়তো ব্যাক করতে যেতে হয়, কিন্তু ঈশ্বর যদি কারোর আশীর্বাদ থাকে তার মাথার উপরে, তাহলে কোনো কিছু সমস্যা হয় না। সেটা আজকে তার প্রমাণ
সম্মানিত, এবং আজকে এই যে পেয়ারাপুর অঞ্চলে এই যে এত মানুষের সমাগম, এটা একমাত্র সুদর্শন বড় বলেই সম্ভব। আদার দেন অন্য কারোর পক্ষে সম্ভব হতো না। এবং ওর মনের ইচ্ছা, ওর বাবার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই রথ সূচনা হলো। সারা জীবনের জন্যে এই রথ কিন্তু পেয়ারাপুরবাসীর জন্যে উৎসর্গিত করে। একটা ইতিহাস হয়ে গেল। এটা একটা ইতিহাস রচনা হলো নতুন করে। অনেক ইতিহাসের পাতায় অনেক কিছু সফলতা আছে, তার মধ্যে এটা একটা নতুন সফলতা, একটা নতুন পালক সুদর্শন বট লাগিয়ে দিল তার বাবার স্মৃতির উদ্দেশ্যে মানুষকে একটা রথ এবং জগবন্ধু বাবা বলরাম এবং মা সুভদ্রাকে উপহার। এর থেকে বড় আনন্দের খবর আর কিছু হতে পারে। দেখুন, আজকে ওনার চিন্তাভাবনা বিগত কয়েক বছর ধরে ওনার আছে, যদিও ওনার শারীরিক অসুস্থতা মাঝখানে উনি একটু ব্যাকিয়ে আসবি, তাতেও আসলে এই রথ নিয়েও এখন ওই ধ্যানে পড়ে আছে। ওনার একটু আত্মীয় হয়, আমি থাকি আসানসোল, আমি এইটা পারপাসে এসেছি, কালকে সকালে ব্যাগ ধরবো চলে যাবো। তা আজকের ও যে জিনিসটা আজকের ও যে করেছে, পয়সা অনেকের থাকে, পয়সা মেতরেরও থাকে, কিন্তু মনের একটা সবাইকে দেওয়া হয়েছে। এই জিনিসটা ভগবান ঈশ্বরকে দিয়েছে, ও সবাইয়ের মধ্যে দিয়ে করে আজ জগন্নাথ দেবকে এনেছেন, জগন্নাথ দেবের বাসস্থান করেছেন, উনি থাকার চিন্তা করেন। উনি আজকে চলে গেলে এই জিনিসটা চালু হয়ে গেল, মানে আমাদের পূর্বপুরুষ যারা থাকবে বাচ্চারা, তারা এই জিনিসটা আশা করি আমার মেনে নিতে পারবে। আমরা চলে যাবো, চলে গেলেও এই জিনিসটা তেমন থাকবে। চলে গেলেও কিন্তু একটা দাগ দিয়ে গেল সুদর্শন বট ঠিক মানুষের কাছে। আপনার নাম? অজিত পাঠ। একটু আনন্দ উপভোগ করছে এলাকার মানুষরা, বিশেষ করে বাইরেকার কিছু ব্যক্তিরা এসেছেন এই আনন্দ উপভোগ করতে প্রথমবার যাত্রা। দেখুন, শুধু এটা প্রথমবার নয়, আমার দেখাতে আমি পঞ্চায়েতের যখন উপপ্রধান ছিলাম, আমাদের সুদর্শন গড়ের সহায়তা এবং আর্থনা করলে আমাদের প্রথম শিব মন্দির দিল্লি রোডের ধারে তৈরি হয়েছে, এবং আমরা প্রত্যেক বছর ওখানে 5,000 লোককে দাদার দ্বারা আমরা সেবা দিয়ে থাকি মানুষের, তাতে মানুষ খুব খুশি হয়। এবং দাদার আশীর্বাদে আমাদের এলাকা প্রত্যেকটা পুজো পার্বণই খুব ধুমধাম করে হয়। তা আমার বক্তব্য যে আমাদের এলাকাতে 99% সফল ছিল, 1% বাকি ছিল, সেটা হচ্ছে রথ দাদার আশীর্বাদে। এলাকার মানুষ খুব খুশি। এই রথযাত্রায় সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এবং সবাই একত্রিত মিলিত হয়েছে। এলাকা ছাড়া বিভিন্ন এলাকা থেকে মানুষ একত্রিত হয়েছে এই প্রথমবার। এটা প্রচার হওয়ার পর আশা করি এই প্রত্যেক বছরে মানে একটা ভিড় অসম্ভব দেখা যাবে, ছোটো মিনি একটা মহেশ। নিশ্চয়ই দাদার আশীর্বাদ আমাদের মানে সবসময় থাকলে এবারে প্রথমবার যে হয়েছে, এর পরের বারে আরও লোকের সমাগম হবে। কারণ প্রথমবারে আমরা যেটুকু প্রচার করতে পেরেছি, এই যে মানুষগুলো বহিরাগত যে মানুষগুলো আমাদের এখানে এসে আনন্দ করছেন, তারা বাড়িতে গিয়ে তার বাড়ির পাশে বলবেন, যেখানে এসে কতটা আনন্দের সহিত আমরা পেয়েছি, সেই জায়গাগুলো আরও প্রচার হলে এখানে আরও লোকের সমাগম বাড়বে। উনি তো নিজেই বলেছেন, এবং বলার সময় উনি কতটা আবেগঘন হয়েছিলেন আমরা সবাই দেখেছি। এবং আমরা দেখেছি যে পেয়ারাপুর অঞ্চলে প্রোগ্রাম আমাদের বাকি তো থাকে না, সত্যি এই 1%টা পূরণ হলো। এবং এলাকার মানুষের যে স্বতঃস্ফূর্ত উত্তেজনা, তারা যে কীভাবে এখানে এসে যোগ দিয়েছে, বিশেষ করে এখানে বেশ কিছু বয়স্ক মানুষরা রয়েছে, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছিলেন। হয়তো আগে তারা এসে যেতেন, মানুষের একটা মানে চিরাচরিত প্রচলিত দিয়ে আছে যে রথের রশ্মিতে আজকে একবার টান দিতে হয়, তো তারা আজকে বয়সের ভারে তারা এসে যেতে পারে না। কিন্তু সত্যি আজকে এখানে একটা মিনি শ্রীরামপুর তৈরি হয়েছে, এবং সেই বয়স্ক মানুষদেরও মানে আশা আজকে পূরণ হলো। মানে এই যে মানুষটা আমাদের সকলের কথা ভাবেন এবং এলাকার মানুষের কথা ভাবেন, এরকম তো সবাই সবসময় ভাবেন না, উনি ভেবেছেন। এবং বয়স্ক মানুষরা ওনাকে সবসময় আশীর্বাদ করছেন, সবার আশীর্বাদ নিয়ে উনি সুস্থ শরীরে থাকুন, এটাই আমরা এই যে রথ শুভ উদ্বোধন আজকে প্রথম দিন পেয়ারাপুর অঞ্চলে সুদর্শনদার উদ্যোগে এবং ব্যবস্থাপনা এলাকার মানুষের সহযোগিতা, আপনাদের সহযোগিতা ছাড়া এটা হয় না। তো কী বলছেন? এখানে বলার মধ্যে এটাই রয়েছে, পরপর ধরো অনেক প্রবলেম হয়েছে, কিন্তু এলাকাবাসীর এটাই আবেদন ছিল যে দাদা আমরা রোড দেখতে মাহেশে যাই, ভিড় বাচ্চায় অনেক প্রবলেম হয়, আমাদের এটাই এখানে বাকি রয়েছে, যদি আপনি আমাদের এটা করে দেন তাহলে আমরা খুব আনন্দিত হব। আজ দাদা এই পরিশ্রম করে নিজের স্বয়ং পুরী থেকে এই নিয়ে এসে বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক মানুষদের ভাবনা চিন্তা করে সুদর্শন কিন্তু এই জিনিসটা ভাবনা চিন্তা নিয়েছে। এখানকার মানুষ সবচেয়ে বেশি খুশি। আজকে দেখা গেল প্রথমবারে এত যে একটা ভিড় উঠিয়ে পড়া, কী বলবেন? এর মধ্যে এটাই বলবো, হয়তো অনেকেই জানেন না, 2-3 দিনের মধ্যে হয়তো জানানো হয়েছে।
হয়েছে, আমরা আশা করি নেক্সট ইয়ার থেকে অনেক আরও সমাগম হবে, এটাই আমাদের আশা। কি বলবেন আজকের অনুষ্ঠানটা এত সুন্দর, এটা একটা অসম্ভব কল্পনা করা যায় না। একটা কল্পনা করা গেলে একটা অসম্ভব। তাদের চিন্তা ভাবনা বহুদিন থেকে ছিলেন এলাকাবাসীদের সুন্দর তবে দাদা চিন্তাধারা আমাদের হয়েছে, আমরা শুধু বলছি যে নিয়ে এসেছি। তবে আমার দাদা মাননীয় সুদর্শন মহাশয় উনি যা করেছে ওনার জন্য নিয়ে এসেছি। আচ্ছা, এই মূর্তি প্রাপ্য সব ওনার প্রাপ্য। এই মূর্তি কি পুরী থেকে আনা? হ্যাঁ পুলিশ থেকে দাদা নিজেও গিয়েছিলেন,